ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে হলো অক্ষয় তৃতীয়া। একটু সকাল সকাল উঠে আমাদের বাড়ির ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম দোকানে, কারণ আজকে সৌরভের দোকানে পুজো ছিল। দোকানে গিয়ে পুজোর জোগাড় জান্তিতে একটু আমিও হাত লাগাই, আর পুজোর জোগাড় সমস্ত কমপ্লিট। তারপর ওয়েট করছিলাম কখন বাউন ঠাকুর আসবে। তারপর হঠাৎ বিভৎস জোর বৃষ্টি চলে আসে, তাই এই জন্য একটু লেট হয়ে গেছিল পুজো হতে। তারপর একটু দেরিতে হলেও ভালো করে পুজোটা সম্পন্ন হয়। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া ছিল, তাই রাত্রে ডিনারের প্ল্যান ছিল কোথাও গিয়ে খাবো। সেই মতো চলে এসেছিলাম বিরিয়ানিজমে। এটা আমাদের শ্রীরামপুর মাহেশের নতুন ওপেন হয়েছে। আমরা আজকে এখানে ফার্স্ট টাইম এলাম, আর নামটা শুনে বুঝতেই পেরেছো এখানে স্পেশাল মেনু কি, অবভিয়াসলি বিরিয়ানি। ভিতরের ডেকোরেশনটাও ভালো, অন্যান্য অনেক কিছু আইটেমও আছে, কিন্তু আমরা বিরিয়ানিটাই ট্রাই করব বলে এসেছিলাম। আজকে আমার শাড়ি পরার ভীষণ ইচ্ছা হয়েছিল, তাই শাড়ি পরেছিলাম। সকালে যেহেতু পুজোতে তাড়াহুড়োতে পরতে পারিনি, তাই সন্ধ্যেবেলায় পরেছিলাম। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, স্যালাড অ্যান্ড আমাদের অর্ডারটা চলে এসেছিল। এবং চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোর মধ্যেই মানে কোয়ান্টিটি ভীষণ পরিমাণে ভালো, প্লাস যে মাটনের পিসটা চিকেনের পিসটা ছিল ভীষণই বড়। ওদের মেনুতে লেখাও আছে যে কত গ্রামের চিকেন আর কত গ্রামের মাটনের পিস দেওয়া হয়। তার সাথে ওরা একটা রায়তাও দিয়েছিল। আর বিরিয়ানিটা খেতে ভীষণ সুন্দর ছিল, মানে আমি এক্সপেক্টই করিনি যে বিরিয়ানিটা এত ভালো হতে পারে। আমার বিরিয়ানির মধ্যে ওই একটা আতরের স্মেল থাকে, সেটা আমার একদম পছন্দ নয়। একটা লাইট ওয়েট যে বিরিয়ানি হয় সেরকম পছন্দ। ঠিক আমার যেমন পছন্দ বিরিয়ানিটা তেমনই খেতে ছিল। আর ওখানকার স্টাফেদের ব্যবহার এত ভালো, সবাই বারবার এসে জিজ্ঞাসা করছিল যে বিরিয়ানির টেস্ট কেমন, ভালো হয়েছে কিনা। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা এতটাই ছিল যে আমি পুরোটা খেতেও পারিনি, বাকিটা সৌরভ খেয়েছে। এই হলো আমাদের বিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো।